এদিকে রাজশাহী ক্রিকেটাররা কোনো টাকা না পেয়ে তাদের ফিক্সিং কাণ্ডে রাজশাহী ক্রিকেটাররাই সবচেয়ে বেশি জড়িত বলে মনে করতেছেন এখন পর্যন্ত সবাই। টাকা পয়সা পাচ্ছে না, ওরা ফিক্সিং করতেছে, এরকম অনেকের একটা ভাবনা চিন্তা চলে আসছে। বিপিএল 2024-25 দুর্বার রাজশাহী টিমকে নিয়ে এত সমালোচনা, এত কিছু, এর সাথে এবার হাত মেলালেন রংপুর রাইডার্স। জানা গেল দুর্বার রাজশাহীকে নিয়ে এত আলোচনা এতদিনে শেষ হয়ে যেত, কিন্তু রংপুর রাইডার্সের জন্য সেটা শেষ হয়েও হচ্ছে না। এতদিনে রাজশাহী দল বাদ হয়ে যাইতো, টুর্নামেন্ট থেকে ছিটকে পড়তো, দেন এটা সম্পূর্ণ মাটি হয়ে যেত। কিন্তু এই যে রংপুর রাইডার্স পরপর 2 ম্যাচ হেরে রাজশাহীকে প্লে অফের দিকে ধাবিত করছে। 12 ম্যাচে তারা 12 পয়েন্ট নিয়ে মোটামুটি নিশ্চিত যে তারা প্লে অফে যাচ্ছে। কেন বলছি, যদি রাজশাহীকে প্লে অফ থেকে সরাতে হয় তাহলে খুলনার পরপর 2 ম্যাচ জিততে হবে, আর খুলনার 2 ম্যাচের মধ্যে 1 ম্যাচ আবার সেই রংপুরের যদি আবার 1 নাম্বার পজিশন ধরে রাখতে হয় তাহলে অবশ্যই খুলনাকে হারাতে হবে। আর এদিক দিয়ে রংপুরও চাইবে 1 নাম্বার পজিশন ধরে রেখে তারা প্লে অফ নিশ্চিত করতে, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে খেলতে। এদিক দিয়ে যদি চিন্তা ভাবনা করি তাহলে ধরেই নেওয়া যায় যে খুলনাকে রংপুর হারিয়ে দিছে, আর এদিক দিয়ে রাজশাহী প্লে অফ খেলতেছে। রাজশাহীর মালিকের ঘুম নেই, যত ম্যাচ বেশি খেলতে হবে তত তাদের টাকা বেশি দিতে হবে, টাকা বেশি খরচ হবে, অথচ যেই টাকা খরচ অলরেডি হয়েছে সেটাই পরিশোধ করতে পারতেছে না। কি একটা মুসিবতে ফেলাই দিচ্ছে রংপুর রাইডার্স। যাই হোক, এটা হচ্ছে রংপুর রাইডার্সের সব দোষ। বেশি প্লেয়ার খেলতে চায় না টাকা না দেওয়ার কারণে। এমন দেখেছি আমাদের বিদেশি প্লেয়ার ছাড়া ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেছে। বিপিএল এর বিরল কাণ্ড, এই 11-12 বছরের ইতিহাসকে ব্রেক করে বিদেশি কোনো প্লেয়ার ছাড়াই কোনো একটা ফ্র্যাঞ্চাইজি খেলতেছে। দুর্বার রাজশাহী প্লে অফে উঠা তো দূরের কথা, তাদের ক্রিকেটারদের সাথে যে আচরণটা করা হয়েছে তারা হয়তো বা অনেক আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে যেত। রংপুর রাইডার্স পরপর 2টা ম্যাচ হেরে এই রাজশাহীর সমালোচনা আলোচনাকে টেনে দীর্ঘায়িত করেছে। বিশেষ করে রিয়াসাত আজিম ভাইয়ের কিছু কন্টেন্ট করার সুযোগ করে দিয়েছে। যাই হোক, রংপুর রাইডার্স কামটা ভালো করো নাই তোমরা, কেননা